হ্যালো, আজকে আমরা বানাবো বিরিয়ানি, মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল। তার জন্য আজকে সব রকমের প্রিপারেশন চলছে। এবার তোমরা দেখে নেবে মশলাগুলো। এটা হচ্ছে জয়িত্রী, স্টার অ্যানিস, সাজিরা, সামরিচ, বড় এলাচ, কাবাব চিনি, আর আমাদের সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং জায়ফল। দইটা একটা সাদা পরিষ্কার কাপড়ে রেখে দিয়েছি দইটার জল ঝরাতে। এই দইটা আমাদের ম্যারিনেশনের ফার্স্ট স্টেপ, যেটা মাটনটার সাথে এই দইটাকে মিক্স করতে হবে এবং একদম হাং ইয়োগার্ট মানে যেটা একদম শুকনো দই সেটাকে আজকে আমরা বানাবো মাটন বিরিয়ানি। এবার মাটন বিরিয়ানির রেসিপিটা বেশ লম্বা এবং এর মধ্যে মশলাও লাগে অনেক ধরনের। তো এর মধ্যে বেসিক্যালি ম্যারিনেশনের জন্য এবং লেয়ারিংয়ের জন্য দু ধরনের মশলা লাগে। একটি হবে রোস্টেড, যেটা ফ্রাই প্যানে ফ্রাই করব উইদাউট অয়েল, তারপরে গ্রাইন্ড করব। আর আরেকটা হবে নন রোস্টেড মশলা, যেটা ডাইরেক্ট আমরা গ্রাইন্ড করে নেব। তাহলে দেখা যাক মশলাগুলো কী কী। প্রথম মশলা যেটা রোস্টেড মশলা, সেটার জন্য লাগবে ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী, বড় এলাচ, সামরিচ, স্টার অ্যানিস, কাবাব চিনি, জিরা, সাজিরা আর গোলাপ ফুলের শুকনো পাপড়ি। এইটা গোলাপ ফুলের পাপড়িটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু প্যানে রোস্টিংয়ের যে প্রসিডিওরটা ওটা আপনাদের দেখাবো পরে। তার আগে চলে যাব 2 নম্বর মশলা, যেটা নন রোস্টেড মশলা, সেটা ছোট এলাচ আর জয়িত্রী। এখন ড্রাই রোস্ট করা হবে ওটাকে। আর আমাদের শেফ এখন রেডি ড্রাই রোস্ট করার জন্য। আমাদের পুরো রান্নাটাই কিন্তু ইন্ডাকশানে হচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো এক এক করে যাচ্ছে। একটুখানি ভেঙে নিতে পারলে ভালো হয়, কারণ হচ্ছে তাতে রোস্টিং করার সময় মিক্সার গ্রাইন্ডার এগুলো ভালোভাবে গ্রাইন্ড হবে, কোনো লাম্পস থাকবে না ওগুলোর মধ্যে। সব মশলাগুলো মোটামুটি ভেঙে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ড্রাই রোস্ট করতে হবে বেশ কিছুক্ষণ, কিন্তু পুড়িয়ে দেওয়া যাবে না। পুড়িয়ে দেওয়ার আগে ওগুলোকে আমাদেরকে নামিয়ে গ্রাইন্ড করতে হবে। এই যে মশলাটা রোস্ট হচ্ছে, হতে হতে দেখা যাবে যে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন এই গন্ধটা বেরোবে আর ভালো ধোঁয়া আসবে, তখন ওই সাজিরের সাথে কিন্তু তার আগে দিলে কিন্তু ওটা পুড়ে যাবে। আর এগুলো সবার লাস্টে দিয়ে দিতে হবে। গোলাপের পাপড়িটা শেষ? হ্যাঁ, গোলাপের পাপড়িটা একদম শেষে দেবে, বাকিগুলো আগে দিতে হবে। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। লাস্টটা দিয়ে দিলাম। প্রথম মশলাটাকে এয়ার টাইট কন্টেনারে অবশ্যই রাখবেন, যাতে গন্ধটা উবে না যায়। আর সেকেন্ড মশলাটা যতটা লাগবে ততটাই বানাবেন। তার কারণ হচ্ছে প্রথম মশলাটাকে রাখা গেলেও সেকেন্ড মশলাটাকে আপনি বেশি দিন রাখতে পারবেন না। যদি বেঁচে থাকে ওটাকে অন্য কোনো রান্নায় দিয়ে দেবেন, মাংস বা অন্য কোনো রান্নায় দিয়ে দিতে পারেন, তাতে ভালো খেতে হয়। এবার সেকেন্ড মশলাটা আমরা করব। মশলা রেডি, মশলা তৈরি হয়েছে। এই যে হ্যালো,
আমরা এবার বিরিয়ানি বানানোর সেকেন্ড প্রসেসটাই চলে এসেছি। মানে আমরা এবার মাটন বিরিয়ানির মাটনটাকে ম্যারিনেশনে দেব। এই ম্যারিনেশনটায় অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগবে, যাতে মাটনটা পুরো মশলাটা একটু সোক করে নেয়, তাহলে কুকিং প্রসেসটা অনেক বেটার হবে এবং টেস্টটা ভালো আসবে। এবার আমরা দেখে নিই কি কি লাগবে ম্যারিনেশনের জন্য। মোটামুটি 500 থেকে 550 গ্রাম মাটন, পিসগুলো হবে অন্তত পক্ষে 100 গ্রামের, তো আমরা এখানে 5 থেকে 6 পিস করে নিয়েছি। নেক্সট লাগবে হাং ইয়োগার্ট, মানে শুকনো দই, জল একদম জল বের করা শুকনো দই। দেখুন আপনাদের অলরেডি এটা প্রসেসে আছে, জল বেরোচ্ছে দইটা থেকে। একটা সাদা কাপড়ের মধ্যে দইটাকে আমরা ঝুলিয়ে রেখে দিয়েছি। আর লাগবে বিরিয়ানি মশলা 1, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। লাগবে বিরিয়ানি মশলা 2, এটা দুটোই 1 টিস্পুন করে লাগবে। সর্ষের তেল, যে কোনো সর্ষের তেল আপনারা ইউজ করতে পারেন বা অন্য রকম ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন, বাট আমরা প্রেফার করব সর্ষের তেল। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমরা প্রথমে মাংসটার মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। হলুদ গুঁড়ো দেব, একটু লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লেবুর রস, জল থেকে বের করা দইটা দেব, একদম শুকনো দইটা, একদম দইটা শুকনো। এর সাথে দেব বিরিয়ানি মশলা 2, আর বিরিয়ানি মশলা 1। ম্যারিনেশন চলছে, ভালো করে সব মশলাগুলো মাটনের সাথে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, এর সঙ্গে মিক্স করতে হবে নুন, স্বাদ মতো নুন মিক্স করতে হবে। প্রথমে এটাকে মিক্স করে নেবেন, তারপরে নুনটা স্বাদ মতো মিক্স করতে হবে। এটা দিয়ে ড্রপ দিতে। হ্যাঁ, যারা বিরিয়ানির গন্ধটা পছন্দ করেন তারা এর মধ্যে 1 ড্রপ মিঠে আতর দিয়ে দেবেন। তাহলে দেখুন আমাদের অলরেডি ম্যারিনেশন পুরো মশলাটা মিক্স হয়ে গেছে মাংসের সাথে। এবার এটাকে আমরা এই ম্যারিনেটেড মাটনটাকে আমরা 4 থেকে 5 ঘন্টা রাখবো ঢাকনা দিয়ে, কিন্তু যাতে এয়ার পাস হয় একটা জালি চাপা দিয়ে রাখবো। এবার এখন যেহেতু শীতকাল, তাই জন্য আপনারা বাইরে রাখতে পারেন, কিন্তু গ্রীষ্মকালে এটা আপনারা বাইরেও রাখতে পারেন, কিন্তু বেটার হবে ফ্রিজে রেখে দিতে।